আজকে আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলুন দেখা যাক আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি। আমি সালমা হকানি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কথা আমার রান্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে রেডি করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এই যে ছোট মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি। তো এই চচ্চড়িটা আসলে অনেকেই হয়তো খান এভাবে চচ্চড়ি, কিন্তু আমি আসলে আজকে কিভাবে চচ্চড়িটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই ছোট মাছের চচ্চড়িটা করছি। তো এই রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো এক সাইজ করে কেটে নিয়েছি। আর এই তো ছোটো মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো এখন আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি, যেহেতু মাখিয়ে রান্না করতে হবে। এটা হচ্ছে প্রথমে মাখিয়েটাকে একেবারে চাপিয়ে দিতে হবে। তো এই যে আমি এখন আলু বেগুনগুলো মাছের সঙ্গে দিয়ে দিলাম। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর হচ্ছে শুকনো মরিচ কাঁচামরিচ সাথে একটু বাটা আছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আসলে মরিচের গুঁড়াটা আপনারা যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন স্বাদ মতো। আর তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি সব শেষে যেগুলো দিয়ে নিচ্ছি সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো একসাথে, আর কাঁচামরিচ কুচি, তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম। আর এর সাথে তেলটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন খুব ভালোভাবে মেখে নিব। এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখতে পারলে খুব ভালো হয়। আর যারা হাত দিয়ে মাখাতে পারেন না তারা ছেনি কিংবা হাতা দিয়ে এটা হচ্ছে মিশিয়ে নিলে হয়ে যাবে। আসলে মশলাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। তো এই যে মশলাগুলো মিশিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি একেবারে শেষের দিকে এসে টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ আমার হচ্ছে টমেটো এখন যেহেতু টমেটো সিজন না, তো সেই জন্য আমি টমেটো সসটাই দিয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে আপনারা টমেটো সস দিয়েও টমেটোর পরিবর্তে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, টমেটোর মতোই ফ্লেভারটা আসে। তো যাই হোক আমার মাখানো কমপ্লিট। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে দিব। তো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পানিটা একেবারে বুঝে শুনে দিতে হবে, যেহেতু ছোট মাছের চচ্চড়ি বেগুন আলু এগুলো সব ছোট ছোট করে কুচি কুচি করে কাটা আছে, এগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো সেইভাবে বুঝে শুনে পানিটা দিতে হবে। তো যাই হোক এই যে 5 মিনিট পর আমার রান্নার এই অবস্থা। দেখুন পানি কিভাবে বের হয়েছে। আসলে এভাবেই পানিটা বের হয় ছোট মাছের চচ্চড়িতে। তো আমি হাতটা ধুয়ে যতটুকু পানি দিয়েছি সেটা তো দিয়েছি, তারপরেও কিন্তু পানি বেরও হয়েছে। আপনারা তো দেখলেনই, আমি কিন্তু সেইভাবে পানিটা দেইনি, জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়েছি। তো যাই হোক এই চচ্চড়িটা আপনি যদি পানি নাও দেন তারপরেও হচ্ছে কিন্তু এই চচ্চড়িটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু এটা পুরোটাই হচ্ছে মিডিয়াম হিটে রান্না করতে হবে কিংবা লো হিটে রান্না করতে হবে, তাহলে কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমি এই পর্যায়ে এসে এখানে মৌরি আর জিরা হচ্ছে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এটাতে ফ্লেভারটা আরও খুব সুন্দর আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা চাইলে এভাবে এই মৌরি আর জিরা দিয়ে ভাজা গুঁড়োটা রান্নাতে ব্যবহার করতে পারেন। যে কোনো মাছ রান্নায় এটা ব্যবহার করলে খুব মজা লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। তো এই যে আমার মাছ রান্না প্রায় শেষের দিকে। তো আমি এই পর্যায়ে এসে লেবু দিয়ে দিচ্ছি। আর দেখে নিতে হবে যে আলু বেগুন এগুলো সিদ্ধ হয়েছে কিনা, তো ওগুলো আগে চেক করে দেখে নেওয়ার পর সব শেষে লেবুটা দিতে হবে। তো আমার সব কিছু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট। সব শেষে এই যে আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই। তো এই যে আপনারা চচ্চড়ি যে হচ্ছে গ্রেভিটা দেখছেন, এটা আপনাদের পছন্দ মতো আপনারা রাখতে পারেন। এটা একেবারে শুকিয়ে ফেলতে পারেন অথবা এরকম হালকা একটু রাখতে পারেন। তো সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। তো যাই হোক এভাবে খেলেও কিন্তু খুব মজা লাগে। তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি এই রান্নাটা ট্রাই করার পর খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আশা করছি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।